সকল আশাকর্মী, নবদ্বীপ পৌরসভার সকল আশাকর্মী এখানে জমায়েত হয়েছি। আমাদেরই সহযোদ্ধা, আমাদেরই সহকর্মী রুম্পা মণ্ডল, গঙ্গাজল ঘাটির, তিনি এই ইকোয়াইসির মানে তাণ্ডবে যে বিধায়িকা চন্দনা বাউরি যে ওনাকে অপমানজনক কথাবার্তা বলেছিল, সেই ক্ষোভটাকে তিনি মানে সামলাতে পারেননি। রুম্পার মৃত্যুর প্রতিবাদে নবদ্বীপে আশাকর্মীরা ইকেওয়াইসি নিয়ে পুরসভায় জানালেন ক্ষোভ। আশাকর্মী রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে আলোড়ন। সেই ঘটনার প্রতিবাদেও ইকেওয়াইসি নিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে এবার নবদ্বীপ পুরসভার দ্বারস্থ হলেন শহরের আশাকর্মীরা। মঙ্গলবার পুরসভার প্রশাসক প্রসেনজিৎ কুণ্ডুর কাছে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের ইকেওয়াইসি করার ক্ষেত্রে তাঁদের সমস্যাগুলো তুলে ধরেন তারা। এদিন পুরসভার গেটে প্রথমে প্রয়াত সহকর্মী রুম্পা মণ্ডলের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন আশাকর্মীরা। এরপর প্রশাসকের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান। আশাকর্মী কল্যাণ রায় বলেন, কর্মীরা সকলেই আমাদের সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখেছি। এই মৃত্যুর কারণ কি তা নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের ইকেওয়াইসি নিয়ে বিধায়িকা চন্দনা বাউরি যেভাবে কথা বলছেন তাতে মানসিক চাপ তৈরি হয়েছিল বলেই আমরা মনে করছি। তার আরও অভিযোগ, আশাকর্মীদের চুরি করে চাকরি পেয়েছি বলেও মন্তব্য করা হয়েছে। কল্যাণীর বক্তব্য, কেউ 18 বছর, কেউ 15 বছর চাকরি করছে, চুরি করে চাকরি করলে এতদিনে তা প্রকাশ্যে আসতো। এই ধরনের মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। আশাকর্মীদের মূল আপত্তি ইকেওয়াইসি করার পদ্ধতি নিয়েও। আশাকর্মী সবুতানাথ বলেন, শুধু ফোনের মাধ্যমে ইকেওয়াইসির কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। আমরা যে কাজের জন্য নিযুক্ত তার পাশাপাশি এই কাজ করতে হচ্ছে। প্রতি ওয়ার্ডে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলে আমরা কাজটি করতে পারবো, কিন্তু প্রয়োজনীয় সহযোগিতা না পেলে এই কাজ করা সম্ভব নয়। আশাকর্মীদের দাবি, প্রতিটা ওয়ার্ডে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হোক, প্রয়োজনীয় পরিকাঠামো সহযোগিতা দেওয়া হোক। তিনি নিজেই রাত্রিরে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এইভাবে আমাদের প্রতি যে অন্যায় অবিচার, এবং তিনি একজন বিধায়িকা হয়ে তিনি আমাদেরকে বলেছে আমরা আশাকর্মীরা আমরা চুরি করে চাকরি পেয়েছি। আমাদের আজকে কারোর 18 বছর, কারোর 17 বছর, কারোর 15 বছর, কারোর 19 বছর হয়ে গেল আমরা চাকরি করছি। তাহলে আমাদের পৌরসভাকে আমাদের তাহলে এতদিন কি সাসপেন্ড করতো না আমরা যদি চুরি করে চাকরি করতাম? ওনার এই অফেন্সিভ কথাবার্তা এত কিছুর জন্য আজকে দেখুন একটা অল্প বয়সী মেয়ে, তার 35 বছর বয়স, তার একটা 12 বছরের শিশু রয়েছে, তাকে ছেড়ে দিয়ে তাকে চিরবিদায় নিতে হলো। এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে মানে পথে নামতে বাধ্য হয়েছি। এবং ইকোয়াইসি কাজটা আমরা করব না। আমাদের এই যে আয়ুষ্মান ভারতের যে ইকোয়াইসি, সেই ইকোয়াইসি কাজ আমরা ফোনে করতে পারবো না। এই ফোনে করতে জানিয়ে গেলাম, আমরা প্রশাসকের কাছে এসেছিলাম, প্রশাসককে জানিয়ে গেলাম, জানি না তারপরে তারা কি করবে, তারা কি বিবেচনা করবে। এই রকম ভাবে তাণ্ডব করে আমাদের দুজন আশাকর্মী চলে গেলেন। একজন আমাদের নবদ্বীপের আশাকর্মী কল্পনা। আয়ুষ্মান আজকে আশাকর্মীরা এসেছিলেন আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করতে। ওনাদের কিছুটা মোবাইলে অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম। এটা টোটালি টেকনিক্যাল, এবং এটাকে আস্তে আস্তে ওনাদেরকে যদি ধরে শেখানো হয়, আমরা একদিন ট্রেনিং নিয়ে এটাকে শিখে যাবেন, এবং তখন ওনাদের কাছে এটা কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ওদের ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, ওদের ট্রেনিং দেবো আমরা, কারণ এই সমস্যাটা তো নতুন এসেছে না। আগে যে সমস্ত প্রবলেম এসেছে আমরা সেইভাবে ওদেরকে গাইড করেছি, এখন এই ব্যাপারে ওদেরকে একটা গাইড করে সমাধান হতে যাবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আপনাদের যে দাবি নিয়ে পৌরসভায় আসলে তিনি কি বলবেন? প্রশাসকের কাছে আমরা গেলাম, প্রশাসক আমাদের আশ্বাস দিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ডাটা এন্ট্রি অপারেটর দেবেন, আর আইসিডিএস কর্মীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে বললেন। যদি করেন তাহলে পরে আমরা খুবই উপকৃত হবো, নাহলে পরে আমরা আবার আসবো ইউরোপ সাহেবের কাছে আর প্রশাসকের কাছে এই দাবি জানাতে। আর মূলত কাজ করতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের ফোনে এই অ্যাপটা নামছে না এবং আমরা করতেও পারছি না। আর আমরা অত ফোনের যোগ্যতা আমাদের নেই যে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে আমরা এই ফোনে কাজটা করব, সেই যোগ্যতা আমাদের নেই। পৌরসভা থেকে যেটা আপনাদের জানা হবে সেরকম যদি আপনাদের সহায়তা করে কাজটা করা যাবে। পৌরসভা থেকে যদি সহযোগিতা করে তাহলে আমরাও সহযোগিতা করব তাদেরকে, নাহলে আমরা কি করে করব সহযোগিতা? আমরা নিজেরা এই কাজটা করতে পারবো না, আমাদেরকে সহযোগিতা করতে হবে, লোক দিতে হবে। আমার নাম সবিতা রাত, আমি 23 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী। যদি এইভাবে মানে শিকার হই তাহলে আমরা মানে কি করে কাজ করব?
আর আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মা বাচ্চাকে নিয়ে, এছাড়াও আমাদের সমস্ত কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা এত হেডেক মাথায় নিতে পারছি না। আপনার নাম? আমার নাম কল্যাণী রায়, আমি 10 নম্বর ওয়ার্ডে আশা কর্মী। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানা